হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি জাপানিজ রোমান্টিক থ্রিলার ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে মাই ব্লাড অ্যান্ড বোনস ইন এ ফ্লোয়িং গ্যালাক্সি। তো চলুন মুভির আকর্ষণীয় কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা কিও নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সে কিন্তু আর ৮-১০টা সাধারণ ছেলের মতো নয়। রাতের বেলা সবাই যখন বইয়ের পাতায় মুখ গুজে পড়াশোনা করছে, কিও তখন তার পড়া রেখে দিবা স্বপ্ন দেখছে। তো সে স্বপ্ন দেখতেছে সে একটা সুপার হিরো হয়ে গেছে আর দুনিয়া বাঁচাচ্ছে। এখন আপনারা হয়তো ভাবছেন পড়াশোনা বাদ দিয়ে সুপার হিরোর স্বপ্ন কেন দেখতেছে। আসলে এর পিছনে একটা গল্প আছে। কিওর মা তাকে সবসময় বলতেন যে তার বাবা একসময় সত্যিকারের একজন সুপার হিরো ছিলেন। একবার ভয়াবহ এক বন্যার সময় রাস্তার পাশের নদীতে একটি গাড়ি ভেসে গিয়েছিল। সেই সময় কিওর বাবা নিজের জীবনের কোনো তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই গাড়ির যাত্রীদেরকে বাঁচাতে। একে একে সবাইকে উদ্ধার করার পর সবশেষে একটি ছোট্ট মেয়েকে বাঁচিয়ে তিনি নদীর ভয়ঙ্কর স্রোতে তলিয়ে যান। পরের দিন অনেক কিলোমিটার দূরে তার মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। এই ঘটনা কিওর মা তার স্বামীকে হারিয়ে একেবারে পাথর হয়ে গেলেও তার মনে স্বামীর জন্য ছিল পাহাড় সমান গর্ব, কারণ তার স্বামী নিজের জীবন উৎসর্গ করেছেন অন্যের জীবন বাঁচাতে গিয়ে। আর বাবার এই বীরত্বের গল্প শুনে কেউ বড় হয়েছে, তাই তো সেও মনে মনে তার বাবার মতোই একজন হিরো হতে চায়। তো এই হিরো হওয়ার স্বপ্ন দেখতে দেখতে আগের রাতে তার ঘুমাতে বেশ দেরি হয়ে যায়। ফলাফল পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি, আর স্কুলেও দেরি। আজকে তাদের স্কুলে একটি অ্যাসেম্বলি মিটিং চলছিল। কেউ তৃতীয় বর্ষের ছাত্র হওয়া সত্ত্বেও দেরি করে ফেলার কারণে তাকে বাধ্য হয়ে প্রথম বর্ষের ছাত্রদের লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে হয়। আর সেখানেই সে এমন একটা দৃশ্য দেখে যা তার মাথা গরম করে দেয়। সে দেখে কিছু ছেলে মিলে একটা মেয়ের দিকে কাগজের টুকরো, নোংরা টিস্যু এসব ছুঁড়ে মারতেছে। আর মেয়েটা বেচারি ভয়ে তার চুল দিয়ে মুখটা ঢেকে রেখেছে। ঠিক সেই মুহূর্তে কিওর সামনে দাঁড়ানো একটা ছেলে যেই না মেয়েটির দিকে নিজের জুতোটা ছুঁড়ে মারতে যাবে, অমনি কিও ছেলেটার হাত খপ করে ধরে ফেলে। কিও যেহেতু ছেলেটার সিনিয়র, তাই সে কিছু বলতে পারে না। মিটিং শেষ হওয়ার পর কিও যখন মেয়েটির সাথে কথা বলতে যায়, তখন ঘটে আরেক কাণ্ড। মেয়েটি ভয়ে এতটাই ছিটিয়েছিল যে সেভাবে কেউ হয়তো তাকে উত্ত্যক্ত করতে এসেছে, তাই সে ভয়ে চিৎকার করতে শুরু করে। কেউ তো কিছুই বুঝতে পারে না, আবার কিছু বলে তো আবার চিৎকার। সাহায্য করতে যায় তো মেয়েটি ভয়ে দৌড়ে চলে যায়। আর এর ফলে সবাই মনে করে মেয়েটি আসলেই পাগল। এরপর লাঞ্চ ব্রেকে কিওর এক ক্লাসমেট অরি তার কাছে এসে বলে, আরে ওই মেয়েটার নাম হারি, ও আমার বোনের ক্লাসমেট। আমার বোন বলছিল তুমি নাকি ওকে সাহায্য করতে গিয়েছিলে, কিন্তু ও বেচারি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কিছুই বুঝতে না পেরে চিৎকার করে ফেলেছে। এই কথা শোনার পর কিওর মাথায় আসে তাহলে তো এই মুহূর্তেও হারির ক্লাসে ওকে আবার হেনস্থা করা হতে পারে। এই চিন্তা আসতেই সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় হারির ক্লাসরুমের দিকে। সেখানে গিয়ে সে যা ভেবেছিল ঠিক তাই দেখতে পায়। হারির ক্লাসের কিছু ছেলে মেয়ে তাকে ঘিরে ধরেছে, আর একজন তো তার টেবিলে লাথি মেরে সব বইপত্র ফেলেই দিয়েছে। কেউ দৌড়ে গিয়ে তাদের থামিয়ে দেয় এবং খুব যত্ন করে হারির টেবিল আর বই খাতাগুলো গুছিয়ে দেয়। এরপর স্কুল ছুটির পর কেউ যা দেখে তাতে তার মনটা আরো খারাপ হয়ে যায়। সে লক্ষ্য করে হারির ওই বখাটে ক্লাসমেটরা তার লকার থেকে জুতো বের করে নিচে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, লকার থেকে তার নামটাও মুছে দিয়েছে। কিন্তু আমাদের হিরো তো আর এইসব মুখ বুঝে সহ্য করার পাত্র নয়। সে খুব যত্ন করে হারির জুতো দুটো তুলে আবার লকারে রেখে দেয়। এরপর একটা স্টিকারে সুন্দর করে হারির নাম লিখে লকারটিতে লাগিয়ে দেয়, যেন হারি এসে নিজের নামটা দেখে অন্তত কিছুটা হলেও স্বস্তি পায়। এর পরের দিন সকালেও ঘটে একই ঘটনা। কেউ স্কুলে এসে দেখতে পায় হারির জুতো দুটো আবারও লকারের বাহিরে মাটিতে পড়ে আছে। সে আজও চুপচাপ জুতোগুলো পরিপাটি করে লকারে রেখে দেয়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কিওর ওই প্রতিদিনের রুটিনটা চলতেই থাকে, কিন্তু কিওর এই ভালো কাজটা অন্যদের কাছে অন্যভাবে ধরা দেয়। প্রথম বর্ষের ছাত্ররা তার এই কাণ্ড দেখে তার একটা নামই দিয়ে দেয়, ভেলা, যার মানে হলো ফালতু। মানে তাদের মনে হতে থাকে কিওর হাতে অফুরন্ত ফালতু সময় আছে, তাই সে সারাক্ষণ হারির আশেপাশে ঘুরঘুর করে আর তাকে দেখাশোনা করে। আর এই খবর বাতাসে ভাসতে ভাসতে কিওর নিজের বন্ধুদের কানেও পৌঁছে যায়। তারাও সুযোগ পেলেই হারিকে নিয়ে কিওর সাথে একটু একটু হাসি ঠাট্টা করে। তো এমনই একদিন স্কুল ছুটির পর কিওর বন্ধুরা বলাবলি করছিল যে আজকে ফার্স্ট ইয়ারের ছেলেগুলো পুরো ওয়াশরুম দখল করে রেখেছে, কে জানে ওরা ওখানে কি করছে। এই কথা শোনার সাথে সাথেই কিওর মনে একটা আশঙ্কা দানা বাঁধে। তার মনে হয় নিশ্চয়ই ওরা আবার হারির সাথে। তাই আর এক মুহূর্তও দেরি না করে ছুটে ওয়াশরুমের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে ওয়াশরুমের ভেতরের স্টোর রুমটা ভেতর থেকে লক করা।
কিও দরজা ধাক্কা দিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দই পাওয়া যায় না। তখন কিও আর কোনো উপায় না পেয়ে এক লাফে দরজার উপরের ফাঁকা জায়গাটায় বেয়ে ওঠে। ভিতরে উকি দিয়ে সে যা দেখে তাতে তার মনটা খারাপ হয়ে যায়। সে দেখে হারি ভয়ে একেবারে গুটিসুটি মেরে এক কোণে বসে আছে। তখন কিও খুব শান্ত গলায় বলে, শোনো, তুমি হয়তো আমাকে ঘৃণা করো, কিন্তু এখন দয়া করে বাহিরে চলে এসো। ভিতরে অনেক ঠান্ডা, তোমার শরীর খারাপ করবে। তুমি বাড়ি যাবে না? তখন হারি খুব নিচু গলায় লাজুকভাবে বলে, আমি অনেক দিন ধরেই তোমার কাছে ক্ষমা চাইতে চাচ্ছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। সেদিন অ্যাসেম্বলিতে তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে আর আমি উল্টো তোমার উপরেই চিৎকার করে ফেলেছিলাম। সে আরও বলে, আসলে তুমি যখন আমাকে স্পর্শ করতে যাচ্ছিলে আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি জানি আমার লকারের নামটা তুমি লাগিয়ে দিয়েছিলে। তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য আমি মনের ভিতর থেকে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। হাড়ির মুখে এই কথাগুলো শুনে কিও এক মুহূর্তের জন্য থমকে যায়। সে মেয়েটির দিকে মন দিয়ে তাকায় আর ভাবে, আরে এই মেয়েটা তো মোটেও অদ্ভুত নয়, সে তো একদমই স্বাভাবিক আর সাধারণ একটা মেয়ে, অথচ সবাই মিলে শুধু শুধু ওকে দিনের পর দিন বিরক্ত করে চলেছে। এরপর কিও হাড়িকে বলে, ঠিক আছে, এখন এসব কথা থাক, চলো বাইরে এসো, তোমার কি বাড়ি যেতে হবে না? তখন হাড়ি কান্না জড়ানো গলায় বলে, আমি এই অবস্থায় বাড়ি যেতে পারবো না, ওরা আমার সব কাপড় ভিজিয়ে দিয়েছে, কাপড় শুকানোর পরেই আমি বাড়ি যাব। কেউ অবাক হয়ে বলে, আরে বুদ্ধু, এখন তো শীতকাল, এত সহজে কাপড় শুকাবে নাকি? বরং তোমার আরও ঠান্ডা লেগে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু হাড়ি বলে, যদি আমি এই অবস্থায় বাড়ি যাই তাহলে বাবা জানতে পেরে যাবে যে স্কুলে আমাকে সবাই মিলে বিরক্ত করে, তখন বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে, যেটা আমি একদমই চাই না। কেউ বলে, আরে ওসব নিয়ে আমরা পরে ভাববো, আগে তুমি বাহিরে আসো তো। হাড়ি বাহিরে আসার পর জানাই যে ছেলেগুলো তার উপর 4 বালতি পানি ঢেলে দিয়েছে। হাড়ির এই অবস্থা দেখে কিওর খুব মায়া হয়। সে আর কিছু না ভেবে নিজের গায়ের জ্যাকেটটা খুলে হাড়ির কাঁধে জড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, মানে হাড়ি ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। হাড়িকে ওভাবে ঠান্ডায় কাঁপতে দেখে কেউ আর এক মুহূর্তও সময় নষ্ট করে না। সে হাড়িকে সঙ্গে নিয়ে দৌড়ে তার এক পরিচিত লন্ড্রিওয়ালি আন্টির কাছে চলে যায়। কেউ আন্টিকে অনুরোধ করে বলে, আন্টি প্লিজ এই কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে দিন। আন্টি মেয়েটাকে দেখে অবাক হয়ে যান। আন্টি জিজ্ঞেস করেন, কেউ এই মেয়েটিকে, আর বেচারি এভাবে থরথর করে কাঁপছে কেন? তখন কেউ ওয়াশরুমে হাড়ির সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আন্টিকে খুলে বলে। সব শুনে আন্টিরও খুব রাগ হয়, তারা কনকনে শীতের মধ্যে মেয়েটির এই অবস্থা করেছে। তো যাই হোক, তিনি বলেন, বাবা আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি কাপড়গুলো একদম নতুনের মতো শুকিয়ে দিচ্ছি। কিন্তু এই কথা শুনে হাড়ি ভয় পেয়ে জানে যে তার বাবা ঠিক সন্ধ্যায় বাড়ি ফিরে আসবেন। যদি সে এর আগে বাড়ি ফিরতে না পারে তাহলে বাবা তার উপর খুব রেগে যাবেন। হাড়ির ভয় দেখে কেউ আন্টিকে বলে, আন্টি 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে দিতে হবে। আন্টিও তাদের অবস্থা বুঝতে পেরে বলেন, আচ্ছা বাবা, আমি 1 ঘন্টার মধ্যেই শুকানোর চেষ্টা করছি। এই বলে তিনি হাড়িকে ভেতরে নিয়ে যান তার ভেজা কাপড়গুলো নেওয়ার জন্য। কিছুক্ষণ পর তিনি দুজনের খাওয়ার জন্য 2টো ইনস্ট্যান্ট স্যুপের কাপ হাড়ির হাতে ধরিয়ে দেন। তো কিওর বাসা সেখান থেকে বেশ কাছেই ছিল, তাই সে সময় কাটানোর জন্য হাড়িকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে দুজন মিলে স্যুপ খেতে শুরু করে। এই সময় কিও এক দৃষ্টিতে হাড়ির দিকে তাকিয়ে থেকে বলে, জানো, তুমি যখন চুল দিয়ে এভাবে মুখটা ঢেকে রাখো তখন তোমাকে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু তোমার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এত সুন্দর একটা চেহারা কেন চুল দিয়ে ঢেকে রাখো? সে আরও বলে, আর কখনো মাথা নিচু করে থাকবে না, সবসময় আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে চলবে আর স্পষ্টভাবে কথা বলবে। কেউ ওর মুখ থেকে এমন কথা শুনে হাড়ি ভীষণ খুশি হয়। তার চোখে মুখে একটা আস্থার ছাপ ফুটে ওঠে। সে বলে, তুমি অনেক যত্ন নাও, তুমি সত্যিই একজন হিরো, কিন্তু তুমি আমাকে এত সাহায্য করছো কেন? তখন কেউ মুচকি হেসে বলে, তুমি তো এখনই বললে আমি একজন হিরো, আর কাউকে সাহায্য করার জন্য একজন হিরোর কোনো বিশেষ কারণের প্রয়োজন হয় না, যখনই কেউ বিপদে পড়ে সে তাকে সাহায্য করে। এরপর সে দুষ্টুমি করে হিরোর মতো একটা পোজ দিয়ে বলে, তবে আসলে হিরোরা কখনো বলে বেড়ায় না যে আমি হিরো, আর আমি যে একজন হিরো এই কথা তুমি কিন্তু কাউকে বলবে না, কেমন? তার এই কাণ্ড দেখে হাড়ি খিলখিল করে হেসে দেয় আর বলে, তুমি অনেক সাহসী। আচ্ছা, আমি কিভাবে তোমার মতো সাহসী হতে পারবো? কেউ ভাবে হাড়ি হয়তো বুলিং থেকে বাঁচার জন্য সাহসী হতে চাইছে, তাই সে জিজ্ঞেস করে, তুমি কি বুলিং থেকে বাঁচার জন্য সাহসী হতে চাও? তখন হাড়ি কেন জানি উপর দিকে হাত তুলে বলে, না, আমি তো তার থেকে বাঁচতে চাই। এটা শুনে কেউ একটু অবাক হয়, তাই কেউ টপিক চেঞ্জ করে বলে, আরে আরে, তোমার মতো এই স্যুপটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আগে এটা খেয়ে নাও। পরে সিনে দেখা যায় তারা দুজন লন্ড্রি থেকে শুকনো কাপড় নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে হাড়ি প্রথমবারের মতো কিওর কাছে তার মন খুলে কথা বলে। হাড়ি বলে, 4 বছর আগে আমার মা বাবাকে ছেড়ে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে, তবে আমি মনে করি আমার বাবার রাগী স্বভাবের কারণেই হয়তো মা চলে গেছেন, কারণ বাবা তো মায়ের সাথে ঠিকমতো কথাই বলতো না। তখন আমি ছোট ছিলাম, কিছু বুঝিনি, আবার ভাবতাম হয়তো আমার জন্যই মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন বাবার কাছে আমি ছাড়া আর কেউ নেই। হাড়ি আরও বলে, আমাদের অসুস্থ নানিও আমাদের সাথেই থাকে, নানি ঠিকমতো চলাফেরা বা কথা বলতে পারেন না। সবশেষে হাড়ি বলে, তবে এতে আমার বা বাবার কারো দোষ নেই, সব দোষ ওই তার।
আর এখানে কেউ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। হারি তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর খারাপ ঘটনার জন্য দায়ী করে এক কাল্পনিক জিনিসকে। এটা দেখে কেউ তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, এভাবে কোনো কিছুর উপর অন্ধবিশ্বাস রাখা ঠিক নয়। তোমার জীবনে যখন খারাপ কিছু ঘটবে তখন সেটার বিরুদ্ধে তোমাকেই রুখে দাঁড়াতে হবে। আর ঠিক সেই মুহূর্তে কিওর মনে একটা তীব্র ইচ্ছা জেগে ওঠে। সে হারির সামনে সত্যিকারের একজন হিরো হয়ে উঠতে চায়। তাই সে তাকে তার মায়ের শেখানো হিরোদের 3টি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দেয়। একজন হিরো কখনো অন্যায় হতে দেখে চুপ করে থাকে না, সে কখনো নিজের জন্য লড়াই করে না, আর সে কখনো হারে না। এরপর যখন হারি একা বাড়ির পথে ফিরে যাচ্ছিল তখন কিও পেছন থেকে তাকে ডাক দেয়। হারি ঘুরে তাকাতেই কিও দুষ্টুমি করে হিরোর মতো রূপান্তরিত হওয়ার অভিনয় করতে থাকে। তার এই ছেলে মানুষই কাণ্ড দেখে হারি খিলখিল করে সেই মিষ্টি হাসিটা দেয় যা কিও এতদিন ধরে দেখতে চেয়েছিল। হারিকে এভাবে মন খুলে হাসতে দেখে কিওর ভিতরটা যেন আনন্দে ভরে যায়। পরের দিন সকালে যখন কিও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ঠিক সেই সময় সেই লন্ড্রি আন্টি এসে হাজির। তার হাতে ছিল বিন কেক। আন্টি কিওকে দেখে বলেন, বাবা এই বিন কেকটা ওই মেয়েটিকে দিও তো। এই কথা কিওর মা শুনে ফেলেন আর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন, কে সেই মেয়ে? কিও কিছু বলার আগে আন্টি বলতে শুরু করেন, আরে ভাবি, একটা বেচারি মেয়ে কিওর স্কুলেই পড়ে, কিন্তু কিছু বখাটে ছেলে মেয়ে ওকে খুব বিরক্ত করে। সেদিন তো এই কনকনে শীতের মধ্যে মেয়েটার শরীরে 4 বালতি পানি ঢেলে দিয়েছিল, কিন্তু আমাদের কিও তখন তাকে সাহায্য করেছিল। এসব শুনে কিওর মা ছেলের জন্য গর্বে একেবারে গলে যান আর ভীষণ খুশি হন। এরপর কিও স্কুলের কাছের সেই ব্রিজটায় গিয়ে হারির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় হারির ক্লাসের সেই বখাটে ছেলেরা সেখানে এসে হাজির হয়, যারা হারিকে রোজ বিরক্ত করত। তারা কিওকে নিয়ে ঠাট্টা করে বলে, বাহ ভালোই তো, প্রথম বর্ষের বালিকার জন্য অপেক্ষা করো। এই বলে তারা ব্যাঙের হাসি হেসে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর কিও একা বসে হারির কথাই ভাবতে থাকে। এমন সময় হঠাৎ হারি তার সামনে এসে দাঁড়ায় আর কিও রীতিমতো চমকে ওঠে। আজ সে তার মুখটা আগের মতো চুল দিয়ে পুরোপুরি ঢাকেনি। আর এই পরিবর্তনটা কিওর নজর এড়ায় না। কিও তার এই সাহসের অনেক প্রশংসা করে। এরপর সে হারিকে আন্টির দেওয়া কেকের প্যাকেটটা দিয়ে বলে, নাও এটা লাঞ্চে খেয়ে নিও, লন্ড্রি আন্টি তোমার জন্য পাঠিয়েছেন। উপহারটা পেয়ে হারি অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই পথের মাঝে তাদের দেখা হয় হারির ক্লাসের একটি মেয়ের সাথে। সে হারির দিকে তার চশমাটা এগিয়ে দিয়ে বলে, হারি এই নাও তোমার চশমা, এটা আমি গতকাল ওয়াশরুমে পেয়েছিলাম। মেয়েটি লজ্জিত হয়ে আরও বলে, আসলে গতকাল যারা তোমাকে বিরক্ত করেছিল তাদের মধ্যে আমিও ছিলাম। কালকের কাজটা মোটেও মজার ছিল না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকের পর থেকে যদি কেউ তোমাকে বিরক্ত করার চেষ্টা করে আমি তার হাত ভেঙে ফেলবো। এই বলে মেয়েটি আবারও হারির কাছে ক্ষমা চেয়ে স্কুলের দিকে চলে যেতে থাকে। তখন কিও হারিকে বলে, হারি দেখো, সে তোমাকে সাহায্য করতে চাইছে আর তুমি তাকে কিছুই বললে না। আমি জানি তুমি নার্ভাস, কিন্তু ভয়কে জয় করো। তোমার মনের মধ্যে এখন যা চলছে সেটা গিয়ে ওকে বলে আসো, যাও। কিওর কথায় হারি সাহস সঞ্চয় করে মেয়েটির পিছু পিছু দৌড়ে যায়। সে মেয়েটিকে বলে, আমি পুরো হৃদয় দিয়ে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি এটাও চাই যে তুমি আর তোমার বন্ধুরা আমার সাথে কথা বলো। এটা শুনে মেয়েটি অবাক হয়ে বলে, আরে তুমি তো কথাও বলতে পারো। ঠিক আছে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। তোমাকে একা পেলে ওই বুলিং গ্যাংটা বেশি বিরক্ত করবে। তো সিন কিছুদিন পর আসে। হারি আর কিওর একটা নতুন রুটিন তৈরি হয়ে যায়। কিওর প্রতিদিন সেই ব্রিজে হারির জন্য অপেক্ষা করে এবং তারপর দুজন একসাথে গল্প করতে করতে স্কুলে যায়। একদিন সেই নতুন বন্ধুটি হারিকে একটা ললিপপ দেয়। হারি ললিপপটি খাওয়ার জন্য যেই না তার হাতের গ্লাভস খোলে, তখন কিও তার হাতে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়। ব্যাপারটা কিওর কাছে খটকা লাগলেও সে তখন কিছু বলে না। সে ক্লাসরুমে গিয়ে তার এক বন্ধুকে বলে, দোস্ত আমার হাতটা একটু জোরে করে চেপে ধরতো। বন্ধুটি তার হাত চেপে ধরতে কিও দেখে তার হাতেও ঠিক একই রকমই একটা লাল দাগ রয়েছে। পরের দিন কিও হারির জন্য ক্যান্ডি নিয়ে আসে। হারি যখন ক্যান্ডিগুলো খাওয়ার জন্য আবার তার গ্লোভস খোলে, কিও লক্ষ্য করে তার 2 হাতেই সেই একই রকম দাগ। তবুও সে সরাসরি হারিকে কিছু জিজ্ঞেস করে না। একদিন স্কুল শেষে কিও হারিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে কিওর মা হারিকে দেখে দারুণ খুশি। তিনি ধরেই নেন যে হারি তার ছেলের গার্লফ্রেন্ড। তিনি খুশি হয়ে হাসতে হাসতে বলেন, কিও তো আজ পর্যন্ত কোনো মেয়েকে বাড়ি নিয়ে আসেনি, তুমি নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড। তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার আছে, তাই না? মায়ের কথা শুনে কিও লজ্জায় লাল হয়ে যায়। সে তার মাকে থামিয়ে দিয়ে বলে, না 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 মা, এমন কিছুই না, ও শুধু আমার বন্ধু। তবুও কিওর মা তো বুঝতে পারেন কিছু তো একটা আছে। তো কিওর মা তাদের জন্য চা তৈরি করেন এবং পুরনো অ্যালবাম বের করে হারিকে কিওর ছোটবেলার ছবি দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পর হারি তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য উঠে পড়ে। তখন কিও তার মাকে বলে, মা তুমি কি ওকে একটু গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিতে পারবে? ওর বাবা দেরি করে বাড়ি ফেরা একদমই পছন্দ করেন না। একটু পর দেখি কিওর মা হারিকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে, কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই হারি তার বাবার গাড়ি দেখতে পায়। আর বাবাকে দেখা মাত্রই হারির হাসি খুশি মুখটা কেমন যেন ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে তড়িঘড়ি করে তার বাবাকে বলে, বাবা ওর নাম কিও, আমার স্কুলের সিনিয়র। আমার ফিরতে অনেক দেরি হচ্ছিল, তাই কিও আর ওর মা আমাকে নামিয়ে দিতে এসেছে। ভালোই হলো, রাস্তার মাঝেই তোমাকে পেয়ে গেলাম, এখন আমি তোমার সাথে যেতে পারবো।
তখন কিওর মায়ের মনে হয় হারির বাবার সাথে তার একবার কথা বলা উচিত, এতে তিনি নিশ্চিত হতে পারবেন যে তাদের মেয়ে ভালো ছেলে মেয়েদের সাথেই মেলামেশা করেন। কিন্তু হারির বাবা যেন কিওর মায়ের সাথে কথা বলতে এক বিন্দু আগ্রহী নন, তার চেহারা একটা শীতল ভাব ফুটে ওঠে। তাতেও কিওর মা দমে না গিয়ে জোর করে আলাপ শুরু করার জন্য বলেন, আমি শুনেছি হারির নানি আপনাদের সাথেই থাকেন, এই অবস্থায় আপনার জন্য নিশ্চয়ই বিষয়টা বেশ কঠিন হয়ে যায়, তাই না? এই কথা শুনে হারির বাবা হঠাৎ করেই রেগে যান আর সরাসরি হারিকে প্রশ্ন করেন, হারি, তুমি কি তোমার পরিবারের ব্যাপারে এদের সাথে আলোচনা করেছো? না বাবা। তখন কিওর মা পরিস্থিতি হালকা করার জন্য বলেন, আপনারা কি সব কিছু নিজেরাই সামলান নাকি বাড়িতে কোনো গৃহকর্মী আছে? তিনি শান্ত গলায় উত্তর দেন, না, আমাদের বাড়িতে কোনো গৃহকর্মী আসে না। কিওর মা তখন বলেন, ও তাহলে তো মনে হয় হারির নানি এখনও বেশ তরুণী, তিনি নিশ্চয়ই সব কাজ একাই সামলে নেন। এইবার হারির বাবা এমন একটা কথা বলেন যার শুনে কিও অবাক হয়ে যায়। তিনি বলেন, না, আমার শাশুড়ি খুবই বৃদ্ধ এবং দুর্বল, তিনি আমাদের সাথে থাকেন না, একটি হাসপাতালে থাকেন, সেখানে তার ভালোভাবে যত্ন নেওয়া হয়। এই কথাটি কিওর মাথায় ঘুরপাক খেতে থাকে, কারণ হারি তো তাকে বলেছিল যে তার নানি তাদের সাথেই থাকেন। সিন কাট হয়ে চলে আসে পরের দিন। কিও প্রতিদিনের মতো সেই ব্রিজটায় গিয়ে হারির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আজ হারি আসে না। সময় পেরিয়ে যাচ্ছে দেখে কিওর চিন্তা হতে থাকে। সে দৌড়ে স্কুলে যায় এই ভেবে যে হয়তো হারি আগেই স্কুলে চলে এসেছে, আর তার ভাবনাই সত্যি হয়। সেখানে গিয়ে সে দেখে হারির লকারে তার জুতো রাখা আছে, তার মানে হারি আজ স্কুলে এসেছে। কিন্তু কদিন ধরে গড়ে ওঠা নিয়ম ভেঙে কিওর জন্য আর অপেক্ষা করেনি। গত রাতের ওই ঘটনার পর দুজনের মধ্যে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। পরের দিনও সেই লন্ড্রির আন্টি হারির জন্য ভালোবেসে কেক পাঠান। কিও সেই কেক নিয়ে প্রতিদিনের মতো ব্রিজের উপর অপেক্ষা করতে থাকে, কিন্তু আজও হারি আসে না। সে আগেই স্কুলে চলে গেছে। কিও ক্লাসরুমে গিয়ে হারির সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তার মনটা আরও খারাপ হয়ে যায়। সে দেখে হারি আবারও তার আগের রূপে ফিরে গেছে, চুল দিয়ে পুরো মুখটা ঢেকে দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে চুপচাপ এক কোণে বসে আছে। স্কুল ছুটির পর কিওকে দেখা মাত্রই হারি দৌড়ে পালানোর চেষ্টা করে, যেমনটা আগে করছিল। কিও কোনো মতে তার পিছু নিয়ে কেকটা এগিয়ে ধরে বলে, আমার সাথে কথা বলতে চাও না, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত আন্টির দেওয়া এই কেকটা তো নিয়ে যাও, তিনি অনেক ভালোবেসে এটা তোমার জন্য পাঠিয়েছেন। তাদের এই অবস্থায় সেই নতুন বন্ধু মেয়েটিও লক্ষ্য করে। সে হারির সাথে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু হারি আবারও আগের মতো ভয়ে চিৎকার করতে শুরু করে। মেয়েটা আর এগোয় না। কিও হারির পেছনে যেতে চাইলে তার এক বন্ধু তাকে হাত ধরে থামিয়ে দেয়। আর এভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পর কিওর পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সে সোজা এবার হারির বাড়ির সামনে গিয়ে তার নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। হতাশ হয়ে কিও আবার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেই রাতেই ঘটে এক নাটকীয় ঘটনা। হঠাৎ করেই হারি কিওর বাড়িতে এসে হাজির হয়। সে নিচ থেকে ফিসফিস করে বলে, লাইটটা নেভাও। কিও অবাক হয়ে লাইট নিভিয়ে নিচে আসতেই হারি আতঙ্কিত গলায় বলে, কিও প্লিজ আমাকে কোনো প্রশ্ন করবে না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আর তোমার মা এখান থেকে পালিয়ে যাও, না হলে সে তোমাদের প্রাণে মেরে ফেলবে। কিও হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, হারি কি হয়েছে খুলে বলো, আর কে সে যে আমাদেরকে মেরে ফেলতে চাচ্ছে? হারি আবার ওই আগের মতোই বলে, ওই যে সে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। কিও বলে, আমরা কি পুলিশকে ফোন করব? না, তোমার উচিত তোমার মাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। এটা শুনে কিও জানে, আরে আমার মা তো নাইট শিফটে হাসপাতালে কাজ করছে, সে তো কাল সকালে ফিরবে। এরপর কিও লাইটটা জ্বালাতেই যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। হারির পুরো মুখে গভীর আঘাতের ভয়ঙ্কর চিহ্ন। তার চেহারাটা দেখেই কিও কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই কারণেই হারি তাকে লাইট নেভাতে বলেছিল। হারি এবার কান্না জড়ানো গলায় বলে, আমার বাবা খুবই ভয়ঙ্কর একজন মানুষ, প্লিজ কিও তুমি এখান থেকে পালিয়ে যাও। হারি হঠাৎ এইসব কি বলছে আর তার সাথে কি হয়েছে কিও তো কিছুই বুঝতে পারছে না। এরপর হারি আরো বলে, সেদিন আমার বাবা তোমাদের মিথ্যা বলেছিলেন যে আমার নানি সিটি হাসপাতালে আছে। আসলে বাড়ি ফেরার পর আমি বাবাকে বলেছিলাম যে তোমার মা ওই হাসপাতালেই কাজ করেন। তখন বাবা বুঝতে পারে যে তার মিথ্যাটা ধরা পড়ে যেতে পারে, তাই সে আমার কাছে তোমার ঠিকানা চেয়েছিল, কিন্তু আমি তাকে ভুল ঠিকানা দিয়েছি। কিন্তু সে চালাক, বেশিক্ষণ লাগবে না তার আসল ঠিকানা খুঁজে বের করতে, তাই তোমার হাতে বেশি সময় নেই। তখন কেউ জিজ্ঞেস করে, যখন আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তুমি তখন কোথায় ছিলে, বের হওনি কেন তখন? হারি জানাই, আমার বাবা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন, তাই আমি বাহিরে আসতে পারিনি। বাবা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে এসেছি। এই কথাগুলো শুনে কিওর মনে হারির জন্য একরাশ গর্ব জন্মায়। যে মেয়েটা কিছুদিন আগেও ভয়ে নিজের সাহায্যটুকুও করতে পারতো না, আজ সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিও আর তার মায়ের জীবন বাঁচাতে ছুটে এসেছে। তখন কিও তার হাত ধরে বলে, সব সত্যি জানার পর আমি তোমাকে আর একা ওই বাড়িতে যেতে দিব না, ওখানে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। এখন আমরা দুজনেই হিরো, আর আমরা একসাথে মিলে তাকে আক্রমণ করে ধ্বংস করে দেব। কিওর কথায় হারিও সাহস পায় এবং বলে, হ্যাঁ আমরা দুজনেই হিরো, আর হিরোদের সবসময় জয় হয়।
কিন্তু পরক্ষণেই তার নানির কথা মনে পড়তে সে কান্নায় ভেঙে পড়ে। আর এখানে সিন কাট হয়ে এক ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই হারির বাবা তার নানিকে হত্যা করে তার লাশ একটি ব্যাগে ভরে সেই ব্যাগটিকে একটি লেকের মাঝখানে ফেলে দিচ্ছে। কিন্তু ফিরে আসার সময় সে নিজেও পানিতে ডুবে যাচ্ছিল। তখন সে হারির থেকে সাহায্য চায়, আর হারি না বুঝেই বাবাকে সাহায্য করে। আর এইভাবেই হারি নিজেও অজান্তেই ভয়ঙ্কর অপরাধের অংশ হয়ে যায়। ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে ফেরে। কেউ হারিকে বলে, তুমি আমাকে ওই লেকে নিয়ে চলো। এরপর দুজনে সাইকেলে করে সেই লেকে চলে যায়। কেউ পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই ব্যাগটি খুঁজে পায়। কেউ ব্যাগটা উপরে তুলে আনে, কিন্তু হারি যখন কাঁপা কাঁপা হাতে ব্যাগটি খোলে তখন তার পায়ের তলার মাটি যেন সরে যায়, কারণ ওটা তার নানির মৃতদেহের ব্যাগ ছিল না, ছিল তার মায়ের ব্যাগ। হারি সেই ব্যাগের ভেতরে তার মায়ের কানের দুলো খুঁজে পায়। আর তখন সে বুঝতে পারে তার মা তাকে ছেড়ে কোথাও পালিয়ে যায়নি, বরং তার বাবা এই নরপিশাচটা তার মাকেও খুন করে এই লেকের পানিতে ফেলে দিয়েছিল। সে এটাও বুঝতে পারে এতদিন ধরে তার বাবা তাকে মিথ্যে বুঝিয়ে এসেছে। এই চরম সত্যটা বুঝতে পেরে হারি একদম স্তব্ধ পাথর হয়ে যায়। তখন কিও তাকে বলে, হারি আমাদের এখনই পুলিশের কাছে যেতে হবে। তারা যখন চলে যাওয়ার জন্য ঘুরবে ঠিক তখনই হারির বাবা হঠাৎ পিছন থেকে এসে কিওর মাথায় গলফ স্টিক দিয়ে সজোরে আঘাত করে। কিওর সাথে সাথে মাটিতে লুটে পড়ে যায়। হারি সাহায্য করতে আসলে তার বাবা গলফ স্টিক দিয়ে হারিকেও নির্মমভাবে পেটাতে থাকে। কিও জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে হারির বাবা তাকে টেনে হিঁচড়ে নিজের বাড়ির ভেতরে নিয়ে এসেছে এবং পুরো বাড়িতে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে। হারিকেও এমনভাবে মারধর করা হয়েছে যে তার চোখ মুখ ফুলে একাকার, কিন্তু সে তখনও কোনো মতে জ্ঞান ধরে রেখেছিল। সে হাত দিয়ে উপরের দিকে ইশারা করে কিওকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবাকে আক্রমণ করতে হবে। এরপর হারির বাবা যখন অন্যদিকে ব্যস্ত ছিল ঠিক সেই সুযোগে হারি পেছন থেকে এসে সেই গলফ স্টিক দিয়েই তার বাবার মাথায় একের পর এক আঘাত করে তাকে হত্যা করে। এরপর সে পুলিশকে খবর দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে 1 সপ্তাহ পর আসে। কিও হাসপাতালে ভর্তি। জ্ঞান ফেরার পর সে তার মাকে সামনে দেখতে পায়। পুলিশ এসে তাকে যা যা প্রশ্ন করে কিও তার সঠিক উত্তর দিয়ে দেয়। আসলে কিও এতদিন কোমায় ছিল। কিওর দেওয়া তথ্য মতে পুলিশ সেই লেক থেকে হারির নানির মৃতদেহ উদ্ধার করে, কিন্তু হারির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কারণে কিওর মন সবসময় খারাপ থাকে। সে শুধু হারির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে কোনো মতে বেঁচে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটি বছর। তারপর একদিন ভাগ্যক্রমে হঠাৎ করেই হারির সাথে কিওর দেখা হয়ে যায়। হারি নিজেকে আগের থেকে পুরোপুরি বদলে ফেলেছে। যাই হোক, তারা দুজন আর দেরি না করে বিয়ে করে নতুন জীবন শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে হারি গর্ভবতী হয়। দুজনেই তাদের বিবাহিত জীবন খুব সুখে ছিল। সিন শিফট হয়ে 9 মাস পর চলে আসে, যেদিন হারির বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। হারি হাসপাতালে ভর্তি, আর কেউ তার কাছেই যাচ্ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে চারপাশে বন্যা শুরু হয়ে যায়। কেউ যে রাস্তায় আটকে পড়েছিল সেই রাস্তার পাশের নদীতে একটি গাড়ি ভেসে যাচ্ছিল। তখন কিওর মনে পড়ে তার বাবার কথা। সে ভাবে, আজ যদি আমার জায়গায় আমার বাবা থাকতেন তাহলে তিনি কি করতেন। এই ভেবে সেও তার বাবার মতোই পানিতে আটকে পড়া মানুষদের বাঁচাতে এগিয়ে যায়। সে অনেক মানুষের জীবন বাঁচাতে সফল হয়, কিন্তু শেষে সেও তার বাবার মতো নদীর প্রবল স্রোতে ভেসে যায়। আর এভাবেই কিওরও মৃত্যু ঘটে। অন্যদিকে হারি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। আর হ্যাঁ, হারি সবসময় গর্বের সাথে তার ছেলেকে কিওর বীরত্বের গল্প শোনায়। সে বলে, তোমার বাবা একজন সত্যিকারের সুপার হিরো ছিল, যার কারণে তার ছেলেও বড় হয়ে তার বাবার মতোই একজন হিরো হতে চায়। সেও কিওর মতো হিরোতে রূপান্তরিত হওয়ার অভিনয় করে, যা হারি আড়াল থেকে দেখে হাসতে থাকে, কারণ কিওর ঠিক এমনই করত। সে তার ছেলের মধ্যে তার প্রয়াত স্বামীর ছায়া দেখতে পায়। আর এই আবেগঘন দৃশ্যের সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন?